আসসালামু আলাইকুম। ভালো একটা সংবাদ আছে। আমরা সবাই জানি ইয়ামেনের ব্যাপারে, কারণ ইয়ামেন ছোট একটা গোত্র যারা যাদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েল অনেকবার আক্রমণ করছে, এমনকি বিমান আক্রমণ করেও যাদেরকে ধ্বংস করতে পারে নাই। তারাই ছোট্ট একটা দেশ ইয়ামেন, তারাই ইসরায়েলের তিনে ডাবল শক্তি হয়ে বারবার ইসরায়েল আক্রমণ করে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বন্দর, যেটা লোহিত সাগরে অবস্থিত, এইলাট বন্দর, যেটা কয়েকদিনের ভিতরেই বন্ধ হতে চলছে। কারণ এই বন্দরটি ইয়ামেন এতটাই আক্রমণ করছে যাতে এই বন্দরে তাদের আয়ের দিনে ব্যয় বেশি এবং তারা অনেক দিন হয়ে গেছে এবং দেউলিয়ার মতোই। তাই ইসরায়েলি সরকার এই বাণিজ্যিক বন্দরটাকে বন্ধ ঘোষণা করছেন। এটা ইসরায়েলি পত্রিকা কারকালিট একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা ইয়ামেনের মতো ছোট একটা গোষ্ঠী যারা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করে, আর আমাদের এতগুলা মধ্যপ্রাচ্যের যে আরব কান্ট্রি যারা যদি একত্র হইতো, তাহলে আজ ইসরায়েল আমাদের এই গাজার নিরীহ ভাইদের উপর আক্রমণ করতে পারতো না। সেলুট ইয়ামিনের বীর ভাইদের উপর। আর একটা কথা বলবো, যারা দেশের সাথে বেইমানি করে বা পশ্চিমাদের আপন মনে করেন, তাদের ব্যাপারে একটা কথা বলবো। আমরা সবাই জানি আফগানিস্তানের ব্যাপারে যে 2022 সালে আফগানিস্তানের সরকার পতন হওয়ার পর অনেক আফগানি সেনাবাহিনী এবং তাদের দেশের যে মন্ত্রীরা আছে তারা যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার জন্য আবেদন করে। সেইগুলাই যুক্তরাষ্ট্রের একটি সেনাবাহিনী আফগানিস্তান কারা কারা আবেদন করছে তাদের গোপন নথি প্রকাশ করে, কারণ এতে অনেক আফগানিরা বিপাকে পড়ে যায়। আর এর মাধ্যমে এটাই বোঝা যায় যে পশ্চিমাদেরকে যারা আপন মনে করেন, যারা দেশকে বিক্রি করেন, সর্বশেষে আপনারা কোনো জায়গায় যে হয়তো শান্তিতে থাকতে পারবেন না। তাই সকলের উচিত দেশকে ভালোবাসার। আর আমাদের ইসলাম ধর্মে আমাদের নবীজি একটা কথা বলছে যে দেশপ্রেম একটা ইমানের অঙ্গের সাথে তুলনা করছেন। তাই দেশকে বিক্রি না করে দেশকে ভালোবাসুন, তাহলে আপনি সব জায়গায় শান্তি পাবেন। আর দেশকে বিক্রি করে বা দেশকে বেকায়দায় ফেলে বা পশ্চিমাদের সাথে হাত মেলালে আপনি কোনো জায়গায় শান্তি পাবেন না। কারণ এই পশ্চিমারা এরকম একটা জিনিস যে আপনি হয়তো আজকে ভালো থাকবেন, আপনারা তাদের স্বার্থের জন্য তারা ভালোবাসবে, কিন্তু দিন শেষে আপনি তাদের কাছে অবহেলা হয়ে থাকবেন। তাই দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করুন। আর সেই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।